হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শীতের সময় বাড়িতে আসছিলাম শীতের পিঠা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ শীতের পিঠা খাওয়া শেষ। এখন আমরা ঢাকা উদ্দেশ্যে রওনা দিব, সঙ্গে থাকুন। হ্যালো গাইস, এখন আমরা মোহনপুর লঞ্চ ঘাটে চলে আসছি। আর এই লঞ্চটা দেখতে পাচ্ছেন ঘাটের দিকে আসতেছে। এখন আমরা এই লঞ্চে উঠবো। এই লঞ্চে করে আমরা ঢাকা নারায়ণগঞ্জে চলে যাব। আমরা দেশের বাড়ি থেকে শীতের সময় দিনকালটা আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি। এখন আমরা এই লঞ্চে উঠে গাড়ি বেরবে, লঞ্চে উঠে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হ্যালো, আপনারা তো সবাই কম বেশি জানেন এটা মোহনপুর পর্যটক লিমিটেড। এরা কম বেশি সবাই আসছেন আলহামদুলিল্লাহ। আমি এখানে কয়েকবার গিয়েছি। সামনের বার আবার বাড়িতে আসলে আপনাদের পুরো ভিডিওটা ঘুরে দেখাবো মোহনপুর পর্যটকের ভিতরে। এখন আমি লঞ্চের ভিতর থেকে যতটুকু পারছি এটা ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আর লঞ্চ দিয়ে ঘোরাফেরা করতে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন। এই মিনি কক্সবাজারটা অনেক সুন্দর। নদীর পাশে মিনি কক্সবাজারটা হওয়ার কারণে প্রাকৃতিক সৌন্দর্যটা আরও অনেক বাড়িয়ে তুলেছে। তাই অনেক ভালো লাগে যখন বাড়িতে আসি, এখানে আসা যাওয়ার জন্য চেষ্টা করি। এখন লঞ্চের ভিতরে নদীর পাশে মিনি কক্সবাজার হওয়ার কারণে অনেকটাই ভালো লাগে। এরকম আরও কোথায় আছে আপনার চেনা জানা থাকলে কমেন্ট বক্সে জানান, ঘুরে আসবো। নদী পথে যাওয়ার সময় এরকম যদি দেখি ট্রলার দিয়ে অনেকে মাছ ধরতেছে, এরকম দেখাটা অনেক সবাই দোকান ভালো লাগে দেখতে। এই তো গ্রামে শ্বশুর বাড়িতে ভাপা পিঠা শীতের পিঠা খাওয়ার জন্য চলে আসছিলাম, তাই এটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে ভাপা পিঠা, গুলি পিঠা, এটা আমাদের চাঁদপুরের এই পিঠার নাম হলো ভাপা পিঠা, গুলি পিঠা বলে। আপনাদের এখানকার কী নাম বলে একটু কমেন্টে বলে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।